মার্কিন প্রভাবশালী ডানপন্থী নেতা ও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্কের হত্যাকারীকে খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রে চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ। এ নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন এই মুহূর্তে সতীর্থ কর্মকার। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সতীর্থ, পুলিশ বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কি কারণে চার্লিকে হত্যা করা হতে পারে, কি বলছেন বিশ্লেষকরা? রাত্রি যদি দেখেন যে সময় ঘটনাটি ঘটে, একটি মত বিনিময় সভা চলছিল বিশ্ববিদ্যালয়টিতে। একটি তাঁবুর মতো অস্থায়ী একটি তাঁবুর নিচে বসে চার্লি কার্ক তিনি শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন এবং প্রাথমিক তদন্ত থেকে এটি বের করা হয়েছে যে গুলিটি চালানো হয়েছিল উঁচু কোনো জায়গা থেকে এবং গুলিটি অনেকটা এরকম থাকে না যে অ্যাসাসিনেট করার জন্য যেভাবে গুলি করা হয়, অর্থাৎ পরিকল্পিত হত্যাকাণ্ড তখনই বলা হয় যখন আমরা একটি অনেক বড় রেঞ্জ থেকে আসলে তার উপর হামলা করা হয়, মানে অনেকখানি উঁচু জায়গা থেকে, বেশ খানিকটা দূরত্ব থেকে। এই প্রমাণের ভিত্তিতে পুলিশ বলছে যে হামলাকারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যাম্পাসের কোনো উঁচু একটি জায়গায় অবস্থান নিয়েছিলেন। তাকে স্নাইপিং করে, অর্থাৎ স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করা হয়েছে কিনা সেটি পরিষ্কার হয়নি, কিন্তু আশেপাশের প্রেমিসেস থেকে আসলে বন্দুকধারী এরকম কাউকে গ্রেফতার করা যায়নি। সুতরাং প্রথমত এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশ দাবি করছে এবং কি কারণে আসলে হত্যাকাণ্ডটি হয়েছে সে বিষয়ে এখনও বিশ্লেষকরা কিছু বলছেন না। তবে একটি আলামত পাওয়া গেছে যে সময় চার্লিকে গান ভায়োলেন্স নিয়ে প্রশ্ন করা হয় এবং তিনি ম্যাস শুটিং, অর্থাৎ জনসমাগমপূর্ণ জায়গায় বন্দুকধারীদের যে হামলা হয় যুক্তরাষ্ট্রে, যেটি আমরা অসংখ্যবার দেখেছি, স্কুলে দেখেছি, ইভ্যালডিতে দেখেছি, আমরা বিভিন্ন শপিং মলে দেখেছি যে একজন বন্দুকধারী সাধারণ মানুষের উপর গুলি চালাচ্ছে। এরকম একটি টপিকে তিনি কথা বলতে শুরু করার সঙ্গে সঙ্গেই তাকে গুলি করা হয় এবং সেটি ইউটার একজন তার সভায় তার পাশে ছিলেন, তিনি এই সাক্ষ্য দিয়েছেন যে চার্লি তখন ও ধরনের কথাই বলছিলেন। সুতরাং বিশ্লেষকরা অনুমান করছেন এরকম যে খুব সম্ভবত বন্দুক হামলা নিয়ে কথা বলার সময় এই হামলাটি চালানোর সাথে তার বক্তব্য এবং ওই সময় তিনি ট্রান্সজেন্ডার শুটিং নিয়েও কথা বলছিলেন, এ ধরনের কোনো ঘটনার কারণে চার্লিকে হত্যা করা হয়ে থাকতে পারে, এরকম একটি গুঞ্জন আছে এবং বিশ্লেষকরা ওটাই বলছেন। সতীর্থ, আমরা শুনেছি দুজনকে আটক করা হয়েছে এবং ছেড়েও দেওয়া হয়েছে, সন্দেহভাজন হিসেবেই দুজনকে আটক করা হয়েছিল। এফবিআই অভিযান ও হামলাকারীদের সম্পর্কে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? রাতে আমরা যেটি জানি যে ক্যাম্পাসে গুলি চালানোর পরে ইউটা পুলিশ প্রথমে যেটি ধারণা করেছিল যে বন্দুকধারী ক্যাম্পাসের মধ্যেই আছে, সেখানে চিরুনি তল্লাশি শুরু করা হয় এবং তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করা হয়। কিন্তু আটকের পরে দেখা যায় যে এই ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সিএনএন বলছে যে এই মুহূর্তে এফবিআই এবং ইউটা পুলিশ যারা যৌথভাবে এই তদন্তটি চালিয়ে যাচ্ছে, তাদের কাছে প্রকৃত হত্যাকারীর সম্পর্কে পার্টিকুলার কোনো ইনফরমেশন বা এরকম কোনো ক্লু নেই যার বেসিসে তারা এই অভিযানটি চালাবে, অর্থাৎ এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো তথ্য তাদের কাছে হাতে আসেনি। তবে পুরো এলাকাটি থেকে বের হয়ে যাওয়ার সমস্ত পথ বন্ধ করা হয়েছে, সেখানে নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে, চেকিং পয়েন্ট বসানো হয়েছে এবং এফবিআইয়ের বেশ কয়েকটি দল সেখানে অভিযান চালাচ্ছে এটি নিরূপণ করতে যে হামলার পেছনে কারা ছিল তাকে খুঁজে বের করা যায় কিনা। এখনও আসলে অভিযান চলছে, কিন্তু সন্দেহভাজনের সম্পর্কে তদন্তকারী কর্মকর্তারা কোনো তথ্য আসলে আন্তর্জাতিক গণমাধ্যমকে এখনো প্রোভাইড করতে পারেনি। রাত্রি, সতীর্থ, এই হত্যাকাণ্ডের সাথে চার্লির রাজনৈতিক মতাদর্শের কোনো সম্পর্ক আছে কিনা আপনার কি মনে হয়? রাত্রি, দেখেন, চার্লি কার্ককে আসলে আমেরিকানরা চেনে দুটি কারণে। প্রথমত তিনি মিডিয়া পার্সোনালিটি, তার একটি পডকাস্ট আছে জনপ্রিয়, সেই পডকাস্টটিতে অনেকে অংশগ্রহণ করেন এবং ফক্স নিউজের একটি চিটচ্যাট শোতে তিনি রিসেন্টলি সহ উপস্থাপক হিসেবে জয়েন করেছেন। সুতরাং টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে তার যেমন জনপ্রিয়তা আছে, তেমনি আরও বড় জনপ্রিয়তা আছে। তিনি হচ্ছে কট্টর যে ডানপন্থী শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রের, আমরা যদি সেটি দেখি, তাদের ওই কনজারভেটিভ যে যুব দল আছে তাদের একজন সংগঠক এবং নেতা ছিলেন এই চার্লি। আমরা দেখেছি যে তিনি মিডিয়া ক্রিটিক হিসেবে যেমন জনপ্রিয়, তেমন তিনি রেস, অর্থাৎ এই যে বর্ণবিদ্বেষ, এরপরে লিঙ্গ বৈষম্য, অভিবাসন নীতি, এসব বিষয়ে প্রচুর বক্তব্য দিয়ে আসছেন। মানে যুক্তরাষ্ট্রের সবথেকে টপিকগুলো নিয়ে যারা আলোচনা করে সেরকম একজন যুবনেতাদের একজন চার্লি এবং তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। বলা হয় ট্রাম্পের যে বড় ছেলে তার বন্ধু হচ্ছে চার্লি এবং নির্বাচনের সময় আমরা চার্লিকে দেখেছি ট্রাম্পের হয়ে প্রচারণায় নামতে, ট্রাম্পের বাড়িতে তিনি ভ্রমণ করেছেন। ট্রাম্প জানিয়েছেন যে এটি আসলে তীব্র শোক এবং ক্ষোভের দিন, তিনি আমেরিকার কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করেছেন। সুতরাং এটি স্পষ্ট যে এখানে চার্লির একটি রাজনৈতিক পরিচয় আছে এবং চার্লি এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলেন জনসম্মুখে, যে বিষয়ের কারণে এর আগে বেশ কয়েকটি বন্দুক হামলা যুক্তরাষ্ট্রে হয়েছে। এই যে আমি রেসের কথা বললাম, বর্ণবিদ্বেষের কারণে তো যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা হয়েছে, শপিং মলে বন্দুক হামলা হয়েছে। লিঙ্গ বৈষম্য নিয়েও কিন্তু যুক্তরাষ্ট্রে এক ধরনের মতবিরোধ আছে। সুতরাং যে স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে কথা বলার কারণে উনি যেমন রাজনৈতিকভাবে আলোচিত হয়েছেন, তেমন নিশ্চয়ই তার কিছু শত্রুও তৈরি হয়েছে, প্রতিপক্ষ বলয় তৈরি হয়েছে। এবার ট্রাম্প এবং রিপাবলিকানরা বলবার চেষ্টা করছেন যে এই হত্যাকাণ্ডটি রাজনৈতিক সহিংসতার একটি অংশ হতে পারে, রাজনৈতিক বিভাজনের কারণে হতে পারে, কিন্তু সেটি নাও হতে পারে আসলে।
আসলে, কারণ অনেক বন্দুক হামলায় দেখা গেছে যিনি হামলা করেছেন তার সাথে আসলে কোনো রাজনৈতিক দলের অ্যাফিলিয়েশন নেই। এটি আসলে তদন্ত প্রকাশ পেলে আমরা জানতে পারবো। কিন্তু এখানে যেহেতু রাজনৈতিকভাবে চার্লির একটি গ্রহণযোগ্যতা আছে, যুবনেতা হিসেবে, কনজারভেটিভ নেতা হিসেবে ওনাকে মানুষজন চেনেন, ধারণা করা হচ্ছে যে এই হামলার সাথে কোনো না কোনোভাবে রাজনৈতিক একটি সম্পর্ক থাকতেও পারে, যেটি আসলে পেনসিলভেনিয়া যখন ট্রাম্পের উপর গুলি করা হয়, ট্রাম্পকে অ্যাসাসিনেট করার চেষ্টা করা হয়, তখনও এই ধরনের আলাপ উঠেছিল যে এটি কি আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যা। পরে কিন্তু বের হয় যে এখানে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না, ওই আততায়ী নিজেই নিজের মতো করে আসলে হত্যাটি চালিয়েছিলেন। সুতরাং বিশ্লেষকরা ইঙ্গিত দিচ্ছেন যে কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্রের সাথে জড়িত থাকা এবং এ ধরনের চিটচ্যাট শোতে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল জিনিস নিয়ে কথা বলার কারণে তিনি অনেকের বিরাগভাজন হয়ে থাকতে পারেন। তবে আসলে হত্যাটি কে করেছে, তার উদ্দেশ্য কি, তাকে কেউ মদত দিয়েছে কিনা, সেটি সম্পর্কে আমরা এখনো বিস্তারিত জানি না। ট্রাম্প কিন্তু বলেছেন যে এটি কালো অধ্যায় বলে আখ্যায়িত করেছেন। তার পক্ষ থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা বা তিনি কোনো বক্তব্য রাখবেন কিনা? এই ঘটনার পরেই ট্রাম্প আসলে ওভাল অফিস থেকে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি প্রথমে শোক জানিয়েছেন এবং ক্ষোভও জানিয়েছেন। আপনি জানবেন রাত্রি যে বিশেষ করে রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে ট্রাম্প ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েনের কথা বলছেন এবং কয়েকটি জায়গায় মোতায়েন করাও হয়েছে। সেখানে ট্রাম্প প্রশাসন বলার চেষ্টা করছে যে যুক্তরাষ্ট্রে যে অপরাধ প্রবণতা সেটি বেড়েছে এবং সেটি নিয়ন্ত্রণের জন্যই এই ন্যাশনাল গার্ডদের নামানো প্রয়োজন। এবং আমরা এটি দেখলাম যে রিপাবলিকান দুজন সমর্থক, একজন রিপাবলিকান নেতা এবং উনি কিন্তু রিপাবলিকান সমর্থক, এই যে চার্লি কার্ক, এদের দুজনের প্রকাশ্য জনসভায় দুটি অ্যাসাসিনেশনের অ্যাটেম্প করা হলো। এটি তো আসলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা হিসেবেও দেখা যেতে পারে। সুতরাং নিজ দলের সমর্থককে এভাবে গুলি করে হত্যা করার কারণে রিপাবলিকান দল হিসেবে ডোনাল্ড ট্রাম্প তো চাপে পড়বেনই, তার এটি উদ্দেশ্যই হবে যে তিনি খুব দ্রুত হত্যাকারীকে চিহ্নিত করবেন। কিন্তু এরকম প্রকাশ্যে হত্যাকাণ্ড বা স্কুলের মতো একটি জায়গায় প্রকাশ্যে হত্যাকাণ্ডের কারণে ট্রাম্প প্রশাসনের চাপ যেমন আছে, তেমন যেহেতু উনি ট্রাম্পের সমর্থক ছিলেন, ট্রাম্পের ওই জায়গায় একটি তাগিদ দেখা গেছে। তিনি তো বলেছেন যে এটি যুক্তরাষ্ট্রের একটি কালো অধ্যায় এবং ট্রাম্প স্পষ্ট করেছেন যে তার মনে হয় রাজনৈতিক বিভাজনের কারণে এই ধরনের অপরাধ বাড়ছে। তিনি সরাসরি বলেননি এটি রাজনৈতিক কারণে হয়েছে, কিন্তু এই যে সহিংসতার ঘটনাগুলো ঘটছে বা নানান ধরনের বন্দুক হামলা হচ্ছে, ট্রাম্প তার ওভাল অফিসে দেওয়া বক্তব্যতে স্পষ্ট করেছেন যে এখানে রাজনৈতিক অ্যাফিলিয়েশন থাকতে পারে, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আসলে এই ধরনের মানে সংঘাতপূর্ণ ঘটনা যুক্তরাষ্ট্রে প্রায় দেখা যাচ্ছে, এমন একটি অভিযোগ ট্রাম্প করেছেন। এছাড়া শোক আর ক্ষোভ তো প্রকাশ করেছেন। সতীর্থ, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, মার্কিন প্রভাবশালী ডানপন্থী নেতা ও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত জানাতে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন সতীর্থ কর্মকার।